السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى. علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই নামাজের দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم. উম্মুল কুরা হিফজ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দুদিনব্যাপী সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম,
পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মায়েরা, বোনেরা, শুভেচ্ছা জানিয়ে শুকর আদায় করছি মহান মালিকের দরবারে, যিনি দয়া করে ভালোবেসে আজকের বিশাল সিরাত মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করে সমস্বরে জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের একটি সূরা, এর কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। খুব মনোযোগ দিয়ে আলোচনাটি শোনা লাগবে। আলোচনা হলো, তারপর আমরা বাড়িতে সেই পিপাসার্থই গেলাম, এর কোনো ফায়দা নেই। কিছু নিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এজন্য সবাইকে মনোযোগ দিয়ে শোনা লাগবে, মনে রাখা লাগবে, মুখস্থ রাখা লাগবে, তাহলে কাজে আসবে। সাউন্ড সিস্টেমে যারা আছেন, সাউন্ড ঠিক আছে, আর ধরাধরি করেন না। হ্যাঁ ভাই, ঠিক আছে। শুরু যখন করেছিলাম তখন আরও ভালো ছিল। যাই হোক, আর ধরেন না, একরকম থাকো। আলোচনাটি আমাদের সকলের বোঝা লাগবে, এই জন্য মনোযোগ দিয়ে শুনি। কোরআনে পারা আছে কতগুলো? সবাইকে বলা লাগবে কতগুলো পারা আছে, তাহলে মনোযোগও আসবে, খেয়ালও থাকবে। কতগুলো পারা? 30টি পারা আছে। 30টি পারার মাঝে যে সূরার 10টি আয়াত তিলাওয়াত করেছি, এই সূরাটি 27তম পারায়। কোরআনে কারীমের সমস্ত সূরাগুলো দুই ভাগে বিভক্ত, মাক্কি অথবা মাদানী। এই সূরাটি মাক্কি। কোরআনে 114টি সূরা আছে। কতটি? সবাই বলি কতগুলো? 114টি। 114টি সূরার মাঝে এই সূরাটি 53তম সূরা। কততম? সবাইকে বলা লাগবে কততম। কাউকে জিজ্ঞেস করলে যেন পারা যায়, না হলে কি নিয়ে যাব বাড়িতে। 53তম সূরা। কোরআনুল কারীমের প্রত্যেকটি সূরার এক বা একাধিক নাম আছে। এই সূরার নাম হলো সূরাতুন নাজম, নুন জিম মিম, যার বহু বচন হলো নুজুম। কম বেশি আয়াত কোরআনের প্রতিটি সূরাতে আছে। এই সূরাতে আয়াত আছে 62টি। কতটি বলি? কতটি? 62টি। মাশাআল্লাহ, সবাই তো শুনলাম। আচ্ছা, আমরা আবার একটু পরস্পর বলা বলি করি। এটা 27তম পারায় আছে। কততম পারায়? হিফজুল কোরআনের 5 নম্বর পৃষ্ঠায় 27তম পারায়। এবং এই সূরাটি মাক্কি সূরা। কোরআনের 114টি সূরার মাঝে এই সূরাটি 53তম সূরা, এবং এই সূরাতে আয়াত আছে 62টি। কোরআনের মাক্কি মাদানী সূরাগুলোর মাঝে এই সূরাটি মাক্কি সূরা, যার নাম হলো সূরাতুন নাজম। মনে থাকবে না ইনশাআল্লাহ? সিজদার আয়াত যেগুলো নাজিল হয়েছে কোরআনে, প্রথম সিজদার আয়াত এই সূরাতেই নাজিল হয়েছে। মাথায় রাখবেন। আরেকটা শিক্ষণীয় বিষয়, আমার ভাইরা, কোরআনে কারীমের এই সূরার শুরুতেই আমার আল্লাহ কসম করেছেন। যেহেতু সিরাত মাহফিল, খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। সূরার শুরুতেই আমার আল্লাহ কসম করেছেন, ওয়ান নাজমি ইদা হাওয়া। তারকার কসম করেছেন যখন সেটা অস্তমিত হয়, নিক্ষিপ্ত হয়, পতিত হয়। আল্লাহ তাআলা ওই সময়ের কসম করেছেন। আচ্ছা ভাইয়ের আমার, আমরা জানি কসম করতে হয় আল্লাহর নামে, এক। দ্বিতীয়ত, কসম কেন করা লাগে? বক্তা তার বক্তব্যকে শ্রোতাদের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য কসম করা লাগে। এখানে দুটি বিষয় কি পেয়েছি? আমরা জানি কসম করা লাগে আল্লাহর নামে, কিন্তু এখানে কসম করলেন আল্লাহ নিজে তার সৃষ্টির নামে। সেটা হলো তারকার একটি অবস্থান। কেন এমনটি হলো? আল্লাহ তাআলা তারকা অস্তমিত হওয়ার কসম এই জন্য করেছেন যে আল্লাহ তাআলা যখন কোরআনে তার মাখলুকের কসম করেন, আল্লাহ বুঝান যে আমার কসমকৃত জিনিসটি এত গুরুত্ববহ, এত গুরুত্বপূর্ণ, এর বিশালতা এত বেশি
যে তামাম পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার এই সৃষ্টি জিনিসটা নিয়ে গবেষণা করে তাহলে স্রষ্টার সন্ধান পেয়ে যাবে। সুবহানাল্লাহ, স্রষ্টাকে চিনতে পারবে, স্রষ্টার সৃষ্টির বিশালতা থেকে স্রষ্টার মহত্ব বড়ত্ব বুঝতে পারবে। এজন্য আল্লাহ মহান। সুবহানাল্লাহ। এই বিষয় বোঝানোর জন্য উদাহরণ দেওয়া এটা বোকামি, আর দেওয়া যায়ও না, দরকারও নাই। আমি তারপরে একটা জিনিস আপনাদেরকে বোঝানোর জন্য বলি, আমরা যখন একটা জিনিস বুঝি যে এই জিনিসটা চায়না বানিয়েছে, তখন আমাদের চিন্তা একরকম আসে যে এটা টেম্পোরারি, আল্লাহই জানে, বাড়িতে নেওয়ার আগে শেষ হয়ে যেতে পারে। আবার একই জিনিস যখন জাপান বানিয়েছে তখন চিন্তা করি এটা 5, 10, 15 বছরে কিছু হবে না। তার মানে এই জিনিসটা সৃষ্টির আড়ালে কারা এটাকে মেট করেছে, এটা বিশাল একটা বিষয়। আল্লাহ আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, আকাশের কসম করেছেন, তারকারাজির কসম করেছেন, সূর্যের কসম করেছেন। কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ এরকম বলেছেন, ওয়াশ-শামসি ওয়া-দুহা ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন, তারপর ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল-ইয়াউমিল মাউউদ। এরকম আল্লাহ আরো কসম করেছেন কোরআনে। আল্লাহ তাআলা তার শক্তি ক্ষমতার বিশালতা বুঝিয়েছেন যে আমার এই সৃষ্টি জিনিসগুলো নিয়ে যদি গবেষণা করো তাহলে বুঝতে পারবে আমি আল্লাহ কত মহান। সুবহানাল্লাহ, সবাই বলি সুবহানাল্লাহ। মনে থাকবে না ভাইরা আমার? মনে থাকবে না ইনশাআল্লাহ? দ্বিতীয় কথা ভালো করে মনে রাখি, যিনি কসম করেন তিনি তার বক্তব্যটার গুরুত্ব বোঝানোর জন্য কসম করেন। আমার আল্লাহ কসম করেছেন বলে আল্লাহ এমন কি বলেছেন হুজুর, এখানে আল্লাহর আমাদেরকে কসম করে গুরুত্ব বোঝান লাগবে? জি আমার ভাইরা, আল্লাহ তাআলা কসম করে আমাদেরকে গুরুত্ব বুঝিয়েছেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা কি? মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভ্রান্ত নন, পাগল নন, বিপদগামী নন, জাদুঘর নন, গণক নন। তোমরা যা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুচ্ছ করছো, তাচ্ছিল্য করছো, তাকে অপবাদ দিচ্ছ বিভিন্ন কিছুর, নবী মানো না, রাসূল মানো না, রাহমাতুল লিল আলামিন মানো না, জাদুঘর বলে চালিয়ে দিতে চাচ্ছ, গণক বলে চালিয়ে দিতে চাচ্ছ, কবি বলে চালিয়ে দিতে চাচ্ছ, বিভ্রান্ত বলে চালিয়ে দিতে চাচ্ছ, পাগল বলে চালিয়ে দিতে চাচ্ছ। আমি আল্লাহ কসম করে বললাম আমার হাবিব তোমাদের সঙ্গী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভ্রান্ত নন, তিনি রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জবাব দিয়েছেন এই আয়াতে, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। নবীজির কাছে যা প্রেরণ করা হয় তার ব্যাপারে আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। এটাতে ওহী, রাসূল যা বলেন সেটা ওহী। তোমরা কবিতা বলে চালিয়ে দিও না, তোমরা পাগলের প্রলাপ বা বক্তব্য বলে চালিয়ে দিও না, জাদুকরের যন্ত্র অথবা তন্ত্র মন্ত্র ইত্যাদি বলে চালিয়ে দিও না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ তার কালামের ব্যাপারে, তার ওহীর ব্যাপারে এবং তার রাসূলের ব্যাপারে দ্ব্যর্থহীন ভাষায় প্রতিবাদ করেছেন কাফেরদের বক্তব্যের, কাফেরদের অপবাদের। সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কাফের বেঈমানরা কখনো আমাদের নবীজিকে জাদুঘর বলেছে, কখনো কবি বলেছে, কখনো বা পাগল বলেছে, কখনো বলেছে গণক। আমার আল্লাহ প্রতিটি কথার, প্রতিটি অপবাদের জবাব কোরআনে কারিমে দিয়েছেন, যা থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। অতএব কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহকে কেউ আজে বাজে কথা বলার কোনো সুযোগ নাই। কিয়ামত পর্যন্ত কোন আজে বাজে বিশেষণে রাসূলকে বিশেষায়িত করার কোনো সুযোগ নাই। এখানেই শুধু বলেননি আল্লাহ, কোরআনে অন্য জায়গায় বলেছেন। আমার বন্ধুগণ, কাফের বেঈমানরা যখন রাহমাতুল লিল আলামিন নবীকে বলেছে পাগল, নবীজি পাগল, মুহাম্মদ পাগল, আমার আল্লাহ জবাব দিয়েছেন কোরআন দিয়ে, ওহী নাজিল করে আমার আল্লাহ জবাব দিয়েছেন। কোরআনে কারীম খুলে দেখি, একটি সূরা আছে, সূরা তাকবীর 30 নম্বর পারায় আল্লাহ তাআলা 22 নম্বর আয়াতে বলেন,
وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين الله أكبر بني ওয়ামা সাহিবুকুম বিমাজনুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা পাগল বলে চালিয়ে দিতে চাচ্ছ না। আমার রাসূল তিনি পাগল নন, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা এক পর্যায়ে নবীকে কবি বলে চালিয়ে দিতে লেগেছে, কোরআনকে তারা কবিতা বলে চালিয়ে দিতে লাগলো। আল্লাহ তাআলা তার জবাব কোরআনে কারিমে দ্ব্যর্থহীন ভাষায় দিয়ে দিলেন। কোরআনে কারিম খুলে দেখি, একটি সূরা আছে, সূরার নাম হলো সূরা হাক্কা। ভালো করে মাথায় রাখবেন। 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। ওরা নবীকে কবি বলল, আল্লাহ কবি বলার প্রতিবাদ করে আয়াত নাজিল করে দিলেন। ওরা নবীকে কাহিন বলল, গণক বলল, আল্লাহ তার জবাব দিলেন এইভাবে কোরআনে। 42 নম্বর আয়াতে সূরা হাক্কা আমার আল্লাহ বলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। আমার হাবিব তিনি না গণক, না কবি, না জাদুঘর, না পাগল, না বিভ্রান্ত। তোমাদের প্রতিটি কথা মিথ্যা বলেছো তোমরা। আমার ভাইরা, এখানে আমাদের জন্য, গোটা পৃথিবীর উম্মাহের জন্য একটা শিক্ষা, ভালো করে মাথায় রাখি। যারা আলোচনা শুনেছেন, আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করবেন, এখান থেকে যাওয়ার পর আজেবাজে কথা বলবেন না। আপত্তি থাকলে কোরআনের উপর আপনার আপত্তি থাকবে, যা আপনার ঈমানকে হরণ করবে, ঈমান নষ্ট করে দিবে। অতএব কথা বলার আগে মুখ সামলে কথা বলবেন। এই এতগুলো আয়াত থেকে শিক্ষা পাই আমরা। ওহী আসার যখন যুগ ছিল, আল্লাহর হাবিবকে নিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, আমাদের কলিজার টুকরা নবীকে নিয়ে যে যেখান থেকে আজে বাজে বক্তব্য দিয়েছে, কথা বলেছে, আল্লাহ ওহী নাজিল করে তার প্রতিবাদ করেছেন। উম্মতের জন্য, আল্লাহর গোলামদের জন্য, বান্দাদের জন্য শিক্ষা হলো, আজও ইলা ইয়াউমিল কিয়ামা পৃথিবীর যেখান থেকে যারা আমাদের রাসূলকে নিয়ে আজে বাজে কথা বলবে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা মুসলমানের ঈমানি দায়িত্ব। ঠিক কিনা বেঠিক কিনা বলেন? আজ রাসূলুল্লাহকে পৃথিবীতে কত নামে কত কিছু বলা হয়, মানুষ এটা বলে চালিয়ে দিতে চায়, ওটা বলে চালিয়ে দিতে চায়। আর মুমিনরা যখন এর প্রতিবাদ করে, তখন মুনাফিকদের একটা শ্রেণী মুসলমানদের পিছনে লেগে যায়। ঠিক কিনা বেঠিক? দেখতে এদেরকে মুসলমান মনে হয়, আপাতমস্তক দেখলে মনে হয় মুসলমান, আসলে মুসলমানিত্বের কিছুই নাই। ঠিক কিনা বেঠিক? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে এসেছেন 571 খ্রিস্টাব্দে 20 এপ্রিল, মতান্তরে 70, 8, 9, 12 রবিউল আউয়াল। ভালো করে বুঝে রাখেন, আমরা তো শুধু 12 তারিখ জানি। সব থেকে বিশুদ্ধতম মত হলো 9 রবিউল আউয়াল। মায়ের পেটে যখন বাবাকে হারিয়েছেন, বাবা হারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে মাত্র মাকেও হারিয়েছেন। মাও নাই, বাবাও নাই। বাবা মা হারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম অভিভাবক হলেন দাদা আব্দুল মুত্তালিব। কে বলেন? কে? দাদা। দাদা মারা গেলেন, অভিভাবক হয়েছেন চাচা আবু তালেব। আবু তালেব যখন অভিভাবক হয়েছেন, রাসূলুল্লাহর উপর যত আঘাত এসেছে সব আবু তালেব বুকটা পেতে দিয়ে ঠেকিয়েছেন। অথচ তিনি কাফের ছিলেন, ইসলাম গ্রহণ করেন নাই, বেঈমান ছিলেন। বেঈমান অবস্থায় মারা গেছেন। বলতে গেলে ঘটনা লম্বা হয়ে যাবে। মুসলিম শরীফের 141 নম্বর হাদিসে কিতাবুল ঈমানে তার এই ডিটেইলস বক্তব্য আছে।
ইমাম মুসলিম আলাইহির রাহমাত তুলে ধরেছেন যে বেঈমান অবস্থায় আবু তালেব মারা গেছেন, নবীজি কষ্ট পেয়েছেন। আল্লাহ আবার রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাসাসের 56 নম্বর আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমি একটি কথা না বলে পারছি না, আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়, আমাদের প্রতিবাদ নাই। মুসলিমদেরকে সারা পৃথিবীতে অত্যাচার অনাচার করে করে হত্যা করা হয়, এর কোনো প্রতিবাদ হয় না। কাফের বেঈমানরা তাদেরকেও আক্রান্ত হলে ইহুদিদের নাসারাদের তারা ঝাঁপিয়ে পড়ে, যুদ্ধ জাহাজ পাঠায়, এটা পাঠায় সেটা পাঠায়। আজকে উচিত ছিল গোটা পৃথিবীর মুসলমানদেরকে একতাবদ্ধ হয়ে ফিলিস্তিনেই না পৃথিবীর যেখানে মুসলমানরা আক্রান্ত হবে সেখানেই কাফেরদের প্রতিবাদ করে ঝাঁপিয়ে পড়া। ঠিক কিনা ঠিক করে বলে? অমুসলিমরা যদি এটা করতে পারে, আপনি আমি করতে পারবো না কেন? এটা আমার কথা। ইসরায়েলের একটা শিশুর রক্তের যদি দাম থাকে, ফিলিস্তিনের শিশুটির রক্তের দাম থাকবে না কেন? কোথাকার পৃথিবীর কোথাকার ধ্বজাধারীরা যারা মানবতার কথা বলে? দুঃখ হয়, লজ্জিত আজকে মানবতা। 2 বছর ইসরায়েল যতগুলো আক্রমণ করেছে ফিলিস্তিনে, যাদের উপর যা নির্যাতন করেছে, তারা তার একটিরও জবাব দেয় নাই। এভাবে জবাব দেওয়ার জন্য একটু ভাবুন, একটু চিন্তা করুন। শাসক গোষ্ঠী কোথায় পৃথিবীর? কত খাবে তোমরা? কত লাগবে তোমাদের? একটা দানা এর বেশি খেয়ে মরতে পারবে না, এটা মাথায় রেখো। আল্লাহ যেটুকু হায়াত দিয়েছেন এর বেশি বাঁচতেও পারবা না। কিন্তু তোমরা মনে করছো কিয়ামত পর্যন্ত তোমার চেয়ার থাকবে, তোমার ক্ষমতা থাকবে। তাই আজকে দেখেন সারা পৃথিবীর বড় বড় শাসকরা ফিলিস্তিনের পক্ষে মুখ খুলতে ভয় পায়, কাশ্মীরের পক্ষে মুখ খুলতে ভয় পায়, সিরিয়ার পক্ষে মুখ খুলতে ভয় পায়, মুসলমানের পক্ষে কথা বলতে ভয় পায়, অথচ কোনো ইহুদি নাসারার পক্ষে কথা বলতে ভয় পায় না। এটা মুনাফিকি ছাড়া আর কিছু না। কষ্ট নিয়ে কথাটা বলতেছি। আল্লাহ মাফ করুন তাদেরকে, আমাদেরকেও মাফ করুন। আবু তালেব কেমন ছিলেন একটু দেখেন। 40 বছর বয়সে নবীজি নবুয়তি পেয়েছেন, ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। কাফের বেঈমানরা রাসূলের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন বাড়িয়ে দিল। কেউ হুমকি দিচ্ছে, কেউ ধামকি দিচ্ছে। নবীজি কাঁদছেন, রাসূলুল্লাহর চোখে, নবীজির চোখে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পানি দেখে আবু তালেব জিজ্ঞেস করেন, ভাতিজা কাঁদো কেন? নবীজি উম্মত জাহান্নামী হওয়ার চিন্তায় কাঁদেন, ভয়ে কাঁদেন। চাচাকে শেয়ার করলেন আর বললেন, চাচা যান, এতদিন আমি তাদের কাছে আল্লাহ আমিন ছিলাম, এতদিন কেউ আমাকে কিছু বলে নাই। যখন থেকে আমি লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছি, আমার দুশমনে পরিণত হয়েছে ওরা। ওরা আমাকে মারতে চায়, কেউ হাত ভাঙতে চায়, কেউ পা ভাঙতে চায়, কেউ মক্কা থেকে বের করে দিতে চায়, কেউ বা আমাকে হত্যা করতে চায়, কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিশ্চিহ্ন করে দিতে চায়। আবু তালেব বললেন, মুহাম্মদ তুমি ইসলামের দাওয়াত দাও, কোরআনের দাওয়াত দাও। একজন কাফের হওয়া সত্ত্বে বলেছেন, কে তোমার হাত ভাঙবে, কে তোমার পা ভাঙবে, কে তোমাকে মক্কা থেকে বের করে দিবে, কে তোমাকে হত্যা করবে? যতদিন আমি আবু তালেব বেঁচে আছি, মাটির উপরে আছি, কেউ তোমার কিছু করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আবু তালেবের এই বক্তব্য দালাইলুন নবুওয়া লিল বাইহাকি 2য় খণ্ড 341 নম্বর পৃষ্ঠায় এসেছে। আবু তালেব বললেন, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা উওয়াসসাদা ফিত তুরাব দাফিনা ওয়া দাউতনি ওয়া আলিমতু আন্নাকা নাসিহি ফালাকাদ সাদাকতা ওয়া কুনতা ফিনা আমিনা ওয়া আরাদতা দীনান قد عرفت بأنه من خير أديان البرية دينا لولا الملامة أو حذار مسبة لوجدتني سمحا ذاك مبينا। তিনি তার অপারগতার কথা পেশ করেছেন, লজ্জার কথায় লজ্জা পাবেন, লজ্জিত হবেন বাপদাদার ধর্ম ত্যাগ করলে, এই জন্য তিনি ইসলাম গ্রহণ করেন নাই। কিন্তু তাম পৃথিবীতে ইসলামের চেয়ে শ্রেষ্ঠ কোনো ধর্ম নাই, তা আবু তালেব অনায়াসে স্বীকার করেছেন। আর বলেছেন, ওয়া আরাদতা দীনান قد عرفت بأنه من خير أديان البرية دينا। তাম পৃথিবীতে ইসলামের চেয়ে শ্রেষ্ঠ কোনো ধর্ম নাই। আর আবু তালেব বলেছেন, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা উওয়াসসাদা ফিত তুরাব দাফিনা। মুহাম্মদ কে তোমাকে হত্যা করতে চায়, কে তোমাকে মারবে, কে তোমাকে মক্কা থেকে বের করে দিবে? আমি আবু তালেব যতদিন মাটির উপরে আছি, আল্লাহর কসম করে বলি, ওইগুলো তো দূরের কথা, ওরা তোমার কাছেও আসতে পারবে না। আল্লাহু আকবার।
আমার ভাইরা, একজন কাফেরের অভিব্যক্তি, মুসলমানের না। তাহলে আমাদের ইসলাম, আমাদের ঈমান আমাদেরকে কোথায় রেখেছে একটু ভাবুন, একটু চিন্তা করুন। খুবই চিন্তার বিষয়। রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছেন। যারা রাসূলুল্লাহর চরিত্র ধারণ করবে গোটা পৃথিবীটাতে রহমত নিয়ে বেঁচে থাকবে। সুবহানাল্লাহ। মনে থাকবে ভাইরা আমার, রাসূলুল্লাহকে আল্লাহ কেন পাঠাইছেন? মুসলমান হয়ে ব্রাজিলের চরিত্র ধারণ করার জন্য না, নেইমারের চরিত্র ধারণ করার জন্য। হ্যাঁ, কি বলেন? কথা বলেন না কেন? জামা কাপড়, চিন্তা ভাবনা, ফ্যাশন, ভূষণ যা আছে সব কাফের মুশরিকদের। কেন? এই জন্য নবী পাঠিয়েছেন আল্লাহ। কোরআনে কারীমে আমার আল্লাহ বলেন, সূরা আহজাব 21 নম্বর আয়াত, 21 নম্বর পারা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। কালেমাওয়ালা মুমিনের চরিত্র হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের মতো, তার আপাদ মস্তক হবে রাসূলুল্লাহর অনুসরণ অনুকরণের মতো। কারণ হলো মুমিন তো রাসূল যা এনেছেন তা ধারণ করবে, রাসূল যা বর্জন করেছেন মুমিন তা বর্জন করবে। এক কথায় শরীয়ত মতো চলবে, শরিয়া বিরোধী কোনো কাজ মুমিন করবে না। তাই তো আমার আল্লাহ কোরআনে অন্য আয়াতে বলেন, সূরার নাম সূরা হাসর 7 নম্বর আয়াতে আল্লাহ বলতে গিয়ে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা এনেছেন তা ধারণ করবে মুমিন, রাসূল যা বর্জন করেছেন তা বর্জন করবে মুমিন। এমন না হলে কখনো মুমিন হওয়া যায় না। আমার ভাইরা, তাম পৃথিবীতে আজকে মুসলমানের মাঝে অশান্তি। এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, একজন আরেকজনকে সহ্য করতে পারে না। এই অবস্থা কেন হয়ে গেল? রাসূলুল্লাহর চরিত্র না থাকার কারণে। রাহমাতুল লিল আলামিনের চরিত্র যদি আমাদের মাঝে থাকতো তাহলে কখনো মুসলমান মুসলমানের সাথে বিদ্বেষ রাখতো না। কখনো মুসলমান মুসলমানের সাথে বিদ্বেষ রাখতে পারতো না। যা আজকে হচ্ছে, আজ গোটা পৃথিবীতে তা বিদ্যমান, বিরাজমান আমরা দেখতে পাচ্ছি। রাসূলুল্লাহকে আল্লাহ কি বানিয়ে পাঠিয়েছেন? কোরআনে হাকিমে আমার আল্লাহ 17 নম্বর পারা হিফজুল কোরআনে 10 নম্বর পৃষ্ঠা 107 নম্বর আয়াতে সূরা আম্বিয়ায় বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই বলি, ওয়ামা আরসালনাকা ইল্লা, সবাই বলি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্ববাসীর জন্য রাসূল হলেন রহমত। তার রহমতি চরিত্রের কাছে গোটা পৃথিবীর সমস্ত সভ্যতা শিষ্টাচার ম্লান হয়ে যায়, মাথা উঁচু করে দাঁড়াবার মতো নাই। সুবহানাল্লাহ। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে না? কেমন ছিল রাসূলের চরিত্র? ভালো করে মাথায় রাখুন। রাসূলুল্লাহর উসওয়ায়ে হাসানা তো এমন ছিল, নবীজির চরিত্র দেখে কাফেররা মুসলমান হয়ে গেছে। একটি কিতাব আছে আল মাগাজি লিল ইমাম মুসা ইবনে উকবা। এই কিতাবে 46 নম্বর পৃষ্ঠায় রাসূলুল্লাহর একটি চরিত্র মুসান্নিফ এনেছেন। বদরের যুদ্ধ হয়েছে, কাফেররা পরাজিত হয়েছে, মুসলমানরা বিজয়ী হয়েছেন। 70 জন কাফেরকে জাহান্নামে প্রেরণ করা হয়েছে, 70 জনকে বন্দী করা হয়েছে। কাফেরদের মন খুবই খারাপ, মক্কায় এসে বিষণ্ণ মন নিয়ে ঘোরাঘুরি করছে মাতাফের আশেপাশে। মাতাফে দুজন কাফের লিডারের সাথে দেখা হলো, একজন সাফওয়ান ইবনে উমাইয়া, আরেকজনের নাম হলো উমাইর ইবনে ওয়াহাব আল জুমাহি। দুজনের সাথে দেখা হচ্ছে। একজন আরেকজনকে বলছে, উমাইর তোমার অবস্থা কি? বলে ভালো না। বলে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ছেলেকে বন্দী করে রেখেছেন, এজন্য মন ভালো না। বলে তোমার কি অবস্থা? বলছে আমারও তো ভালো না। কেন? যে বদরের যুদ্ধে আমার পিতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বাহিনী হত্যা করেছে, এই জন্য আমার মন ভালো না। উমাইর বলছে, সাফওয়ান তুমি তো ধনী মানুষ,
তোমার মতো যদি আমি ধনী হতাম তাহলে আমার আর পরিবারের চিন্তা থাকতো না, আমার ঋণের পরেশানি থাকতো না। আমি মক্কা থেকে এক্ষুনি বের হয়ে গিয়া মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটা আলাদা করে দিতাম। নাউজুবিল্লাহ বললেন না? এই কথা বলে না কেন? নাউজুবিল্লাহ জোরে বলেন না। ওমায়ের আবার সাথে সাথে বলছে, আমার তো নাই, এমন যদি কেউ থাকে যে আমার ঋণের জিম্মাদার হবে, জামিন হবে এবং আমার পরিবার পরিজনকে পরিচালনা করবে, দায়িত্ব নিবে, তাদের গার্ডিয়ান হবে, এমন যদি কেউ থাকে তাও আমি মুহাম্মাদের মাথাটা আলাদা করে দিব। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কত বড় অবাধ্য কথাবার্তা, কত বড় জাহেলি কথাবার্তা। সাফওয়ান ইবনে উমাইয়া চিন্তা করলেন, উমাইর যেই কথাটি বলেছে, এখন তো আমার তাহলে বাবার প্রতিশোধ নেওয়া সহজ, আমার তো টাকা পয়সা আছে, কোনো অসুবিধা নাই। সাফওয়ান ইবনে উমাইয়া বলে, উমাইর এক কাজ করো, তোমার ঋণ পরিশোধের জিম্মাদারি আমি সাফওয়ান নিয়ে নিলাম। শুধু তাই না, তোমার পরিবার পরিজনকে আমার পরিবার পরিজনের মতো পালন করার দায়িত্ব আমি নিয়ে নিলাম। যাও মক্কা ছেড়ে মদিনায় চলে যাও, মুহাম্মাদের মাথাটা আলাদা করে দাও। নাউজুবিল্লাহ। সাফওয়ান গেল, একটা বাহন নিয়ে আসলো, একটা তরবারি, উন্মুক্ত তরবারি এনে দিল, বিষ মিশিয়ে, যাতে করে বিষ ক্রিয়া হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত মারা যান। নাউজুবিল্লাহ। এনে দেওয়া হলো। উমায়ের মক্কা ছেড়ে মদিনার পথে রওনা করলো, মক্কা থেকে মদিনায় চলে গেল। মদিনায় গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়, এই খবর জিজ্ঞেস করতে করতে মসজিদে নববী পর্যন্ত পৌঁছে যায়। শুধু সেখানেই না, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছাকাছিও চলে যায়। হযরত ওমর দূর থেকে দেখলেন, কি ব্যাপার, এই আল্লাহর দুশমন কি করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত চলে এসেছে। ওমর যখন দৌড়ে সামনে আসলেন, ওমরকে দেখে নবীজি বলেন, ওমর, উমাইরকে আমি মুহাম্মাদের কাছে আসতে দাও, কিছু বলো না। জোরে সুবহানাল্লাহ। নবীজি উমাইরকে বাধা দিতে ওমরকে নিষেধ করলেন আর বললেন, আমার কাছে আসতে দাও। নবীজি কখন এই কথাটা বললেন? আমার ভাইরা, উমাইর যখন থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মারার জন্য আসবে, আমার আল্লাহ জানায়া দিয়েছেন, মুহাম্মদ উমাইর ইবনে ওয়াহাব আল জুমাহি তুমি মুহাম্মদকে হত্যা করার জন্য মদিনায় যাচ্ছে। রাসূলুল্লাহ জানার পরেও উমাইরকে মারতে নিষেধ করলেন, বাধা দিলেন। রাহমাতুল লিল আলামিনের চরিত্র এত সুন্দর, যিনি জানেন এই লোকটা নিশ্চিত রাসূলুল্লাহর ঘাতক, তারপরেও চরিত্র এত সুন্দর করে উপস্থাপন করেছেন। রাসূলুল্লাহর চরিত্র দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। উমাইর এসেছে রাসূলুল্লাহর কাছে। নবীজি জিজ্ঞেস করলেন, উমাইর কি ব্যাপার, কি মনে করে মক্কা থেকে মদিনায় আসলা? উমাইর বলতেছে, মুহাম্মদ, আমার ছেলেটা, কলিজার টুকরা ছেলেটাকে তোমরা বন্দী করে রাখছো, এই ছেলেটাকে ছুটাইতে আসছে। নবীজি বললেন, সত্যি করে বলো কেন আসছো? আবার বলল, মুহাম্মদ, এছাড়া আর কেন আসতে পারি? আমার সবচেয়ে দামি জিনিস, কলিজার টুকরা সন্তান তোমরা বন্দী করে রেখেছো, এটাকে ছুটাইতে আসছে, মুক্তিপণ দিয়ে ছুটিয়ে নেওয়ার জন্য এসেছে। নবীজি বললেন, উমাইর মিথ্যা কথা বলো না, সত্য করে বলো তো দেখি, মাতাফে বসে বসে, কাবা চত্বরে বসে বসে তুমি আর সাফওয়ান ইবনে উমাইয়া আমাকে হত্যা করার ষড়যন্ত্র আঁকো নাই? উমাইর আশ্চর্যান্বিত হয়ে গেল। নবীজি আরো ক্লিয়ার করে দিলেন, তুমি আর সাফওয়ান ইবনে উমাইয়া মাতাফে বসে নির্ধারণ করেছো আমি রাসূলুল্লাহর মাথা আলাদা করে দিবা, বিনিময়ে সাফওয়ান তোমার পরিবার পরিচালনার দায়িত্ব নিবে এবং তোমার ঋণ পরিশোধ করে দিবে। রাহমাতুল লিল আলামিন যখন এই কথাটি বলেছেন, উমাইরের হাত পা গুলো থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। যাকে মারতে আসলাম আঘাত করতে নিষেধ করলেন, আমাকে কিছুই করলেন না, উল্টা আমার সাথে এত সুন্দর করে কথা বলেন, এই মানুষটা সাধারণ কোনো মানুষ না। নবীজি জানতেন, জানার পরেও একজন দুশমনের সাথে কতটা সদাচরণ করেছেন, চিন্তা করেন কতটা ভালো আচরণ করেছেন। শুধু নবীজি জানিয়ে দিলেন, উমাইর, তুমি যদি সত্যিকার অর্থে মুক্তিপণ দিয়ে তোমার ছেলেটিকে ছুটিয়ে নেওয়ার জন্য আসতে,
তাহলে তো গলার মাঝে উন্মুক্ত তরবারিটা নিয়ে আসতে না, বরং ধন সম্পদগুলো ঝুলায় আসতে। এইগুলো মুক্তিপণ দিয়ে তোমার বাচ্চাটাকে ছড়িয়ে নিতে, কিন্তু তুমি এই জন্য আসো নাই। রাহমাতুল লিল আলামিন নবীকে হত্যার জন্য এসেছে, নবীজি জানায়া দিলেন। উমায়ের ভীত সন্ত্রস্ত হয়ে পড়লো, হাত পা গুলো কাঁপতে লাগলো, আর বলতে লাগলো, মুহাম্মদ মাথাফে বসে আমি আর সফওয়ান ইবনে উমাইয়া যে ষড়যন্ত্র করেছি, তুমি যদি সত্যিকারের নবী না হতে তাহলে কখনো অন্য কেউ তোমার কাছে এই খবর পৌঁছাতে পারতো না। কারণ হলো আমি আর সফওয়ান ইবনে উমাইয়া ছাড়া তৃতীয় কেউ এই কথাগুলো শোনে নাই। অতএব বুঝতে পারলাম তুমি আল্লাহর সত্য রাসূল, তোমার আল্লাহ তোমাকে জানায়া দিয়েছেন, আর আল্লাহ যদি না জানায়া দিতেন কখনো তুমি এই খবরটা জানতে না। উমায়ের বলে, মুহাম্মদ আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহর সত্য রাসূল। নবীজি কালিমা পড়ায়া পড়ায়া মুসলমান বানায় দেন। উমায়ের শাহাদা পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইয়ের রাসূলুল্লাহর চরিত্র কেমন দেখুন। নিশ্চিত ঘাতক যেন রাসূল তার সাথে খারাপ আচরণ করেন নাই, হুমকি ধামকি দেন নাই, মারতে দেন নাই, মারার অনুমতিও দেন নাই, বরং এমন আচরণ করেছেন যার আচরণ দেখে কাফের বেঈমানরা মুসলমান হয়ে গেছে। তিনিই হলেন রাহমাতুল লিল আলামিন। শুধু একজন দুজন করে না, দলে দলে রাসূলুল্লাহর চরিত্র দেখে মানুষ মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ভাই আমার, বুখারীর হাদিস 344 নম্বর হাদিস, মনে রাখেন, বিশাল ঘটনা। এক সফরে বের হয়েছেন নবীজি সাহাবীদেরকে নিয়ে। সাহাবীদের প্রচন্ড তৃষ্ণা লেগেছে, পানির পিপাসা লেগেছে। নবীজির কাছে তারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ পানি পান করা লাগবে, ডানে বামে কোথাও কোনো পানি নেই। দীর্ঘক্ষণ পানি তালাশ করলেন, কোথাও পেলেন না। এক পর্যায়ে তাবু গাড়লেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সঙ্গী দিয়া বললেন, যাও পানি তালাশ করো, কোথায় পানি আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি তালাশে বের হয়ে গেছেন। পানি খুঁজতে 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 একজন মহিলার সাথে দেখা হয়েছে, যিনি সাওয়ারি, তার কাফেলা তার পেছনে অনেক, আর কাফেলার সম্মুখ ভাগে ছিলেন তিনি। পানি তার সাথে ছিল। হযরত আলী জিজ্ঞেস করলেন, তোমার কাছে পানি আছে নাকি? মহিলাটি বলল, হ্যাঁ আমার কাছে পানি আছে। হযরত আলী বললেন, এই পানি কোত্থেকে নিয়েছো? মহিলা বলছে, পানি নিয়েছি গতকালকের ঠিক এই মুহূর্তে আমি যেখানে ছিলাম ওখান থেকে। ভালো করে কথাটা বুঝলেন, মানে প্রায় অনেক দূরের রাস্তা। আজকে তো আমি এখানে আছি, গতকাল আমি যেখানে ছিলাম এত দূরত্বের পথ পাড়ি দিলে তুমি পানি পাবা, তার আগে কোথাও পানি পাবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই মহিলার থেকে তো পানি আর ছিনতাই করে নেওয়া যায় না রাসূলুল্লাহর পরামর্শ ছাড়া। তাহলে এক কাজ করতে হবে, তাকে ছেড়ে দিলে তো চলে যাবে, তাকে এক কাজ করি, এখান থেকে রাসূলের কাছে নিয়ে যাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাকে বললেন, চলো তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। মহিলাটি ভীত সন্ত্রস্ত হয়ে বলল, কোন মুহাম্মদ? ওই মুহাম্মদ যে কিনা ধর্ম থেকে, যে কিনা আমাদের পিতা পুত্রের মাঝে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে, স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে দিয়েছে, সমাজ ব্যবস্থা ভেঙে দিয়েছে, লাতের বিরুদ্ধে, মানাতের বিরুদ্ধে, উজ্জার বিরুদ্ধে, হবলের বিরুদ্ধে কথা বলে, সে তাওহীদের কথা বলে, ওই মুহাম্মাদের কাছে বলে। হ্যাঁ, এক পর্যায়ে যখন তাকে বাধ্য করা হলো নিয়ে যাওয়ার জন্য, সে দেখলো যে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। সে বলল, দেখো আমার বাচ্চাগুলো এতিম হয়ে যাবে, তোমরা আমাকে এইভাবে নিয়ে যেও না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার কিছুই হবে না, নবীজির অনুমতি ছাড়া আমরা কিছু করতে পারছি না, তাই তোমাকে নিতে চাচ্ছি। রাহমাতুল লিল আলামিনের কাছে মহিলাটিকে নেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। নবীজি জিজ্ঞেস করলেন, তোমার কাছে পানি আছে? বলে, হ্যাঁ আছে। নবীজি বললেন, সবাই পানি পান করবে, পানি দাও। পানি দেওয়া হলো। সাহাবীরা সবাই পানি পান করলেন। সুবহানাল্লাহ বললেন না। আগন্তুক
আগন্তুক মহিলার কাছে রাসূল জানতে চাইলেন পানি আছে নাকি। মহিলা বলল হ্যাঁ পানি আছে। রাসূল বললেন সবাই পানি পান করবে, তোমার পানি দাও। পানি পান করানো হলো সবাইকে। এবার নবীজি বললেন সাহাবীরা আমার, তোমাদের যার কাছে যেই পাত্র আছে সমস্ত পাত্রগুলো পানি দিয়ে ভরপুর করে রেখে দাও। সাহাবীরা এক এক করে নিজেদের সঙ্গে থাকা পাত্রগুলো পানি দিয়ে ভরে নিলেন। মহিলা দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আমার এই স্বল্প পানি সবাই পান করলো। আবার নবীজি বললেন পাত্রে ভরে ভরে রাখার জন্য, তাও তারা করলো। পানি এত কোত্থেকে আসলো? পানি কি এত আছে নাকি আমার সাথে? রাহমাতুল লিল আলামিন নবী আবার বললেন পাত্রটা তার কাছে ফিরিয়ে দাও। পাত্র তার কাছে ফিরিয়ে দেওয়া হলো। এবার নবীজি মহিলার কাছে জানতে চাইলেন, কারণ অন্যজন যে কোনো কথা বলতে পারে, মহিলা নিজে নিজের ব্যাপারে মিথ্যা বলবে না। নবীজি বললেন বলো তো দেখি তোমার পানি ঠিক আছে কিনা। মহিলাটি বলে মুহাম্মদ আগে যেটুক পানি ছিল বরং তার চেয়ে আর একটু বেশি আছে। এবার রাহমাতুল লিল আলামিন বললেন সাহাবীরা রে আমার, মহিলা থেকে তো আমরা উপকৃত হলাম। যাও তোমাদের যার কাছে যা আছে তার জন্য উপঢৌকন দাও, হাদিয়া দাও। সাহাবীরা কেউ এটা কেউ ওটা কেউ সেটা করে করে সবাই হাদিয়া জমা করলেন। গাট্টি হয়ে গেল, তার সাওয়ারিতে উঠায়া দিলেন। এবার মহিলাটি তার যখন আবার পূর্বের পথ গিয়ে চলতে আরম্ভ করলো, কাফেলার সাথে দেখা হয়ে গেল। কাফেলার লোকেরা বলে কি ব্যাপার, তুমি এত পেছনে পড়লে কি করে? তুমি তো আমাদের থেকে অনেক দূরে ছিলা, এখানে তোমার সাথে তো আমাদের দেখা হওয়ার কথা না। মহিলাটি বলে আমার সাথে এমন আশ্চর্যান্বিত হওয়ার মতো ঘটনা ঘটে গেছে, এমন আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে যা শুনলে পরে তোমরা নিজেরাও আশ্চর্য হয়ে যাবা। বলে কি হয়েছে? মহিলাটি বলে ওই যে মুহাম্মদ, যাকে আমরা ধর্মতে গিয়ে বলি, যাকে আমরা এটা সেটা নানান কথা বলি, আজে বাজে কথা বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুজন সাহাবীকে পাঠিয়েছে। ওরা আসলো, আমাকে ধরে নিয়ে যেতে চাইলো। আমি আমার সন্তানগুলো এতিম হয়ে যাওয়ার দোহাই দিলাম, তারপরেও তারা আমাকে ছাড়লো না, নবীর কাছে নিয়ে গেল। নবীর কাছে যাওয়ার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কাছে পানি চাইলেন, পানি দিলাম। সাহাবীদের সবাইকে তিনি পানি পান করালেন, শেষ হলো না পানি। অতঃপর নির্দেশ দিলেন সাহাবীরা রে আমার, তোমাদের যার কাছে যেই পাত্র আছে প্রত্যেকের পাত্রগুলো ভরপুর করে রেখে দাও। সাহাবীরা তাদের সঙ্গে থাকা পাত্রগুলো ভরপুর করে রেখে দিলেন, তারপরেও পানি শেষ হলো না। আমার কাছে আমার পানির পাত্র ফিরিয়ে দেওয়া হলো। নবীজি আমাকে জিজ্ঞেস করে জানতে চাইলেন তোমার পাত্রে পানি ঠিক আছে কিনা। আমি তাকিয়ে দেখলাম আগে যেটুক পানি ছিল তার চেয়ে বরং আরেকটু বেশি পানি আমার পাত্রে বিদ্যমান। মহিলাটি কাফেলার লোকদেরকে ডেকে বলে আমার দৃঢ় বিশ্বাস এই লোকটা হয়তোবা পৃথিবীর শ্রেষ্ঠ জাদুঘর, নয়তোবা তিনি সত্যিকার অর্থে আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এমন চরিত্রবান ব্যক্তি কখনো আজে বাজে লোক হতে পারে না। নিঃসন্দেহে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেলার লোকেরা আশ্চর্যান্বিত হয়ে গেল, এ তুমি কি বললে? যদি তিনি সত্যিকারের রাসূল হন তাহলে আমাদেরকেও তার কাছে নিয়ে চলো। জোরে বল সুবহানাল্লাহ। মহিলা সকলকে সঙ্গে করে রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে হাজির হয়ে যায় আর বলে মুহাম্মদ তোমার চরিত্রের মাধুর্যতা দেখে বুঝে গেছি তুমি সত্যিকারের রাসূল ছাড়া আর কিছু না। তাই তো আমার আল্লাহ সূরা কালামে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কালামের 4 নম্বর আয়াতে রাসূলুল্লাহর চরিত্রের মহানুভবতা, চরিত্রের উন্নতির কথা, চরিত্রের মাধুর্যতার কথা, চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ নিজে কোরআনে কারিমে দিয়েছেন। সুবহানাল্লাহ। মহিলাটি কাফেলার সবাইকে নিয়ে যখন এসেছে আর বলল তুমি সত্যিকারের রাসূল ছাড়া আর কেউ না, সবাই বলল আমরা তোমার কাছে শাহাদা পাঠ করে মুসলমান হয়ে যেতে চাই। নবীজি বললেন পড়ো আশহাদু আল্লা ইলাহা, সবাই পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
রাসূলুহু, একজন না এরকম কাফেলা ধরে ধরে রাসূলের চরিত্র দেখে মানুষ মুসলমান হয়ে গেছে। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে না ইনশাআল্লাহ? ভুলে যায় না আমার ভাইরা। এই চরিত্র যারা ধারণ করবে তারা পৃথিবীতে কখনো সন্ত্রাসী হতে পারে না। একটা শ্রেণী আজকে ইসলামকে সন্ত্রাস বলে আখ্যায়িত করতে চায়, কোরআনে কারীমকে সন্ত্রাসীদের কিতাব বলে আখ্যায়িত করে পুড়াইতে চায়, দুদিন পরে পরে পুড়ায়, অমুক জায়গায় তমুক জায়গায়। ভাইরা আমার, পৃথিবীর মানুষ এখন অন্ধ না, ঠিক কিনা বেঠিক সেটা বলেন? কোন জায়গায় একজন মুসলমানকে দেখেছেন অন্য কোন ধর্মের কোন বই পড়াতে, ধর্মীয় গ্রন্থ পড়াতে? তাহলে মুসলমানরা সন্ত্রাসী হলো কিভাবে? যারা কোরআনের উপর হাত দিয়েছে, যারা কোরআনে আগুন দিয়েছে, যারা কোরআন মাটিতে প্রতীত করে দিতে চায়, যারা কোরআনকে নিশ্চিহ্ন করে দিতে চায়, যারা আলেমদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায়, যারা মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে চায়, যারা টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে দেখতে পারে না, একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে আমি দায়িত্ব নিয়ে বলছি, এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী, শ্রেষ্ঠ সন্ত্রাসী, শ্রেষ্ঠ সন্ত্রাসী। আজ সারা পৃথিবীব্যাপী কি হচ্ছে একটু দেখেন, খেয়াল করে। দাড়ি টুপি থাকলে এক ধরনের আচার ব্যবহার, আর দাড়ি টুপি না থাকলে আরেক ধরনের আচার ব্যবহার। কি কারণে এমনটা হয়েছে? একজন আলেমকে একটা গালি দিতে একটু তার কলিজা কাঁপে না। ভাবা যায় এগুলো কোথায় শিখেছে? এসব কে কাকে শিখিয়েছে এগুলো? কোরআন না শেখার কারণে। এজন্য সন্তানকে মাদ্রাসায় শিক্ষা দিন। আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো অসুবিধা নাই, ডাক্তার বানাবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু যেটুক জ্ঞান ইসলামের শেখা ফরজ, এটা বাদ দিয়ে শিখায় না। আপনার কাল আপনি ঘটাবেন, মাথায় রাখেন কথাগুলো। সাহাবায়ে কেরাম দিন শেখার জন্য কি না কষ্ট করেছেন, জানলে আশ্চর্য হয়ে যাবেন। আমি একটি হাদিস আপনাদেরকে শোনাই, 6454 নম্বর হাদিস, ভালো করে মনে রেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, বুখারীর হাদিস, গুরুত্বপূর্ণ সাহাবী, সব থেকে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। লোকেরা দেখলে মনে করতো আবু হুরায়রা বুঝি অসুস্থ। আসলে তিনি অসুস্থ ছিলেন না। নবীজির দরবারে বসে থাকতেন, একটা হাদিস যেন রাসূলুল্লাহ থেকে তার মিস না হয়ে যায়, একটা হাদিস যেন ছুটে না যায়, একটা বর্ণনা যেন তার থেকে ছুটে না যায়, একটা ওহী যেন তিনি অজ্ঞাত না থেকে যান, যা রাসূল বর্ণনা করবেন আর আবু হুরায়রা জানবেন না, এমনটা যেন না হয়। এজন্য তিনি পড়তে থাকতেন, পেটের ক্ষুধায় মাটিতে পড়ে কাঁপতে থাকতেন। মানুষ মনে করতো আবু হুরায়রা অসুস্থ, আর আবু হুরায়রা বলেন আমি অসুস্থ না, বরং নবীজি থেকে একটা হাদিস যেন আমার মিস না হয়ে যায়, আমি যেন বঞ্চিত না হয়ে যাই, এই জন্য ক্ষুধা নিয়ে রাসূলুল্লাহর দরবারে পড়ে থাকতেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের ঘরে খাবারের অভাব নাই, আমাদের মাদ্রাসাগুলোতে খাবারের অভাব নাই। প্রতিটা পাড়ায় পাড়ায় মাদ্রাসা আছে, প্রতিটা পাড়ায় পাড়ায় মক্তব আছে, প্রতিটা পাড়ায় পাড়ায় মসজিদ আছে, কিন্তু শুধু অভাব আপনার আমার দিনের আগ্রহ, ইসলামের আগ্রহ। আবু হুরায়রার মতো দিন আপনার আমার না থাকার কারণে, মাদ্রাসা থাকার পরেও আপনি আমি দিন থেকে বঞ্চিত, ইসলাম থেকে বঞ্চিত, এর চেয়ে আর আক্ষেপের কিছুই হতে পারে না। কেমন ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু? একটু ভালো করে শুনেন। 6452 নম্বর হাদিসে বুখারীতে আসছে, ভালো করে মনে রাখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ক্ষুধার্ত হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন। হযরত আবু বকর সামনে দিয়ে গেলেন। আবু বকর দেখে চিনতে পারলেন না যে কে, কেন দাঁড়িয়েছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মাসআলা জিজ্ঞাসা করার ভান করে দাঁড়িয়েছেন, যেন আমাকে দেখলে বোঝা যায় যে আমি ক্ষুধার্ত, তারপর আমাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়াবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন না। একটু পরে ওই দিক দিয়ে হযরত ওমর গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে চিনলেন না, বুঝলেন না যে আবু হুরায়রার পেটে ক্ষুধা লেগেছে।
দুজনই চলে গেলেন। রাহমাতুল্লিল আলামিন নবী যখন যাচ্ছেন, আবু হুরায়রাকে দেখে বুঝে ফেললেন যে আবু হুরায়রার পেটে ক্ষুধা লাগছে। ক্ষুধা না লাগলে আবু হুরায়রা এরকম করে দাঁড়িয়ে থাকতো না, এরকম আবু হুরায়রাকে দেখা যেত না। নবীজি বললেন, আবু হুরায়রা আমার সাথে চলো। লাব্বাইক বলে রাসূলুল্লাহর সাথে চলা আরম্ভ করলেন হযরত আবু হুরায়রা। নবীজির বাড়ির দরজায় গেলেন, অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘরে ঢোকার অনুমতি চাই। নবীজি তাকে অনুমতি দিলেন, ভেতরে ঢুকলেন। এক পেয়ালা, একটা পাত্রে দুধ উপস্থাপন করা হলো, উপস্থিত করা হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ দেখে ভাবলেন, এই বুঝি আমার ক্ষুধা নিবারণ হবে। কিন্তু পাত্রে এত অল্প দুধ আর ছোট একটা পাত্র, এই দুধ দিয়ে আমার কি বা হবে, কি বা ক্ষুধা নিবারণ হবে। কিন্তু যেহেতু ডেকেছেন রাহমাতুল্লিল আলামিন, রাসূলুল্লাহর কথার উপর কথা বলার কোনো সুযোগ নাই। আবু হুরায়রা ভাবলেন তিনি দুধ খাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালেন ভিন্ন কিছু। নবীজি বললেন, আবু হুরায়রা যাও, আসহাবে সুফফার সমস্ত তোমার সাথীদেরকে ডেকে নিয়ে আসো। আসহাবে সুফফার সবাইকে ডেকে আনা হলো, সবাই আসলেন। আল্লাহু আকবার। যে আবু হুরায়রা ভেবেছিলেন এসেই খাবেন, সে আবু হুরায়রাকে নবীজি নির্দেশ দিলেন, আবু হুরায়রা তুমি সবাইকে এক এক করে দুধ পান করাও। আবু হুরায়রার চিন্তা ভাবনা কি হলো বলেন তো দেখি একটু। চিন্তা করতেছে এসেই খাবো, হলো না। আসহাবে সুফফার সবাইকে ডাকা হলো, আচ্ছা ঠিক আছে, আমি তো দুধটা আগে পাই, কিন্তু রাসূলের নির্দেশ যেহেতু শিরোধার্য, এর বাইরে কিছু করার কোনো সুযোগ নাই। কথা বুঝলেন না? আবু হুরায়রা সবাইকে এক এক করে দুধ পান করালেন। হযরত আবু হুরায়রা সবাইকে দুধ পান করালেন। রাহমাতুল্লিল আলামিন নবী বলেন, আবু হুরায়রা এখন তুমি আর আমি ছাড়া আর কেউ বাকি নাই। এই হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা বলেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি সত্য বলেছেন, আমি ছাড়া আর আপনি ছাড়া কেউ নাই। নবীজি আবু হুরায়রার অবস্থাটা বুঝতে পারছেন, এই জন্য নবীজি বললেন, আবু হুরায়রা এখন তুমি পান করো। আবু হুরায়রা পান করলেন। নবীজি আবার বললেন, আবু হুরায়রা তুমি তৃপ্ত হয়ে পান করো। তিনি পান করলেন। নবীজি আবার বললেন, আবু হুরায়রা তুমি তৃপ্ত হয়ে পান করো। আবু হুরায়রা আবার যখন রাসূল দ্বারা নির্দেশিত হলেন, আবু হুরায়রা আবার পান করো। আবু হুরায়রা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতটাই পান করেছি যে আমার পেটে আর এক ফোঁটা দুধ যাওয়ার জায়গা নাই। আমার ভাইয়েরা, আমি কথা বোঝানোর জন্য এটা বলি নাই, হাদিসটি মোটামুটি বললাম। আমি যেই কথা বোঝাতে চেয়েছি, আবু হুরায়রা বলেন, পেটের ক্ষুধায় পড়ে থাকতাম রাস্তায়, মানুষ আমাকে রোগী মনে করত, মানুষ আমাকে রোগাক্রান্ত মনে করত। আবু হুরায়রা বলেন, আসলে আমি রোগী ছিলাম না, বরং রাসূলের থেকে একটা হাদিস যেন আমার কোনোভাবে মিস না হয়ে যায়, এই জন্য সর্বাবস্থায় রাহমাতুল্লিল আলামিনের দরবারে আমি পড়ে থাকতাম। একজন আবু হুরায়রার দ্বীন এবং ইসলাম, কোরআন সুন্নাহর জ্ঞান শেখার যদি এমন পিপাসা থাকে, তাহলে আমাদের কতটা পিপাসা থাকা দরকার, ঠিক কিনা বেটি? কিন্তু কয়দিন চেষ্টা করছি, একটু চিন্তা করে দেখি তো, কয়দিন একটু ভেবেছি দিন শিখবো, ইসলাম শিখবো। নাচ গান শেখার জন্য তো সব করেন। আমি অসংখ্য বাবাদেরকে দেখেছি, প্রায় জায়গায় মাহফিল করে বাসায় ফেরার সময় দেখি ছেলে অমুক জায়গায় যাচ্ছে, তমুক জায়গায় যাচ্ছে, বিকালে যাচ্ছে, সন্ধ্যায় যাচ্ছে, শুক্রবার কিন্তু প্রায় দেখি, আমি নাম নিচ্ছি না, গান শিখতে যাচ্ছে। বাবা মা কত দূর দূরান্ত থেকে আসে, তাদের একটা বিশেষ ড্রেস থাকে, আপনি ভাবতেও পারবেন না যে এত দূর থেকে সন্তানকে ডান্স শেখাচ্ছে, গান শেখাচ্ছে বাবা মা। সেই লোকটাও দাবি করে সে মুসলিম। আল্লাহ আমাদেরকে হেফাজত